দেখো তাহলে হচ্ছে ডেরিভেটিভ বা আমরা বলবো হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি বলবো ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন দেখো এই যে চ্যাপ্টারটা আমাদের আছে ডিফারেন্সিয়েবিলিটি ডিফারেন্সিয়েশন, এটা যদিও আমাদের বইতে দুটো আলাদা আলাদা পার্টে আছে, কিন্তু থিওরিটা আমরা একসঙ্গে পড়ে নেব। একসঙ্গে পড়লে আমাদের জিনিসটা সুবিধা হবে। এখন আসি যে ডিফারেন্সিয়েবিলিটি পড়ার আগে ডিফারেন্সিয়েশন, যেটা আমরা ক্লাস 11-এ অলরেডি করেছিলাম, এই টপিকটা একটু জানবো যে ডিফারেন্সিয়েশন বলতে কি জিনিস নিয়ে আগেই আমরা ক্লাস 11-এ কথাবার্তা বলে নিয়েছিলাম যদিও, কিন্তু আরেকবার আমি বলবো কারণ এখানে বিস্তারিত পার্ট আছে। আমাদের উপর দিয়েই ছিল বলতে গেলে 11-এ। আগে এই দুটো টার্ম নিয়ে একটুখানি বলে নিই। ডিফারেন্সিয়েশন মানে কি? ডিফারেন্সিয়েশন মানে টোটাল বাংলা ভাষায় আমরা যেটাকে ডেরিভেটিভ বলে থাকি বা অবকলন বলি বাংলায়। এবার ডিফারেন্সিয়েবিলিটি মানে কি? যে আমরা কোন ফাংশনগুলোকে ডিফারেন্সিয়েশন করতে পারবো, কোনগুলোকে পারবো না, এই হচ্ছে কথা। ডিফারেন্সিয়েবিলিটি মানে এমন কোনো ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করা যাবে বা যাবে না, তার কিছু নির্দিষ্ট কারণ এবং তার কিছু নির্দিষ্ট কন্ডিশন আছে যার উপর বেস করে ডিফারেন্সিয়েশন করা যাবে, আবার কিছু ফাংশনকে করা যাবে না। আমি বলছি তার আগে ডিফারেন্সিয়েশন বলছি, কারণ ডিফারেন্সিয়েবিলিটিটা আগে তোমায় পড়তে হয়। আমি ওটা পরে পড়বো, যেহেতু আমাদের 11-এ একটু পার্ট জানা, সুতরাং আমি আগে এটা ভালো করে বোঝো যে এই ডেরিভেটিভ কথার অর্থ কি বা এটা কিরকম কি এর তাৎপর্য, সেগুলো নিয়ে একটুখানি কথাবার্তা বলি। দেখো আগে মাথায় রাখতে হবে যে ডেরিভেটিভ কাদের উপর হয় বাবা? ফাংশনের উপর। সেই ফাংশনটা আমরা জানি যেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এটা একটা ফাংশন, এই ফাংশনগুলোকেই আমরা ডেরিভেটিভ করতে পারবো। এবার এই ওয়াই ইকুয়াল টু এফ এক্স বা সিঙ্গেল একটা ভেরিয়েবল ফাংশন, এই ফাংশনটা একটা কি রিপ্রেজেন্ট করে? আমি লাস্ট দিনই বলেছিলাম যে এটা একটা কার্ভকে রিপ্রেজেন্ট। এই কার্ভটা আমরা একটা ছবির মাধ্যমেই দেখেছিলাম যে এই কার্ভটা দেখতে, আমি যদি বলি তাহলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে যে কোনো একটা কার্ভ হচ্ছে এটা, যেটাকে আমরা বলেছি ওয়াই ইকুয়াল টু এফ অফ। এই কার্ভটাকে যদি আমরা এরকম ছোট্ট ছোট পার্টে ভাঙতে পারি, সেটাই হচ্ছে আমার ডেরিভেটিভ। মানে এই ছোট করে ভাঙা, দ্যাট ইকুয়াল টু এটা ডিডিএক্স বলি। এই ছোট ছোট পার্টে ভাঙা মানে এগুলো, এই ছোট ছোট ভাঙা মানে এগুলো এগুলো সব ডেরিভেটিভ। এবার এই যে ছোট ছোট পার্টে আমি ভাঙছি, যাকে আমরা ডিডিএক্স বলছি, এইগুলোর আর একটা তাৎপর্য আছে, সেটা আমি পরে আসছি। আগে আমি বলি যে এটাকে ছোট ছোট পার্টে আমরা যখনই ভাঙছি সেগুলো হলো ডিডিএক্স। আর এই ছোট ছোট পার্টে ভাঙবো বা ভেঙে এগুলোকে কি করব না, ছোট ছোট পার্টে ভাঙা মানে
যাকে আমি এই ছোট দৈর্ঘ্য বলছি সেটা হচ্ছে ডিডিএক্স। কিরকম ভাবে আমি তোমাকে একদম শর্টে বলি, ধরো বাবা আমি একটা ফাংশন নিয়েছি, এটা হচ্ছে তোমার y ইকুয়াল টু এই ফাংশনটা। তাহলে এখন এই ফাংশনটা আমি সিমিলারলি বলছি যে এটা হচ্ছে তোমার y ইকুয়াল টু এফ অফ এক্স, দুটো ফাংশন। কিন্তু আমি এখন একে আরেকটুখানি বাড়াচ্ছি, তো এরকম নিলাম। একদম ছোট্ট ক্ষুদ্র অংশ আমি এটাকে বৃদ্ধি করি, যাকে আমি এইচ নাম দিয়েছি। এই যে এইচটা, এটা এতটাই ক্ষুদ্র, ভালো করে বোঝো, এই যে এইচটা যেটা নিয়েছি এটা এতটাই ক্ষুদ্র যেটা কিনা টেন্স টু, মানে খুব ছোট্ট অংশ। তো ডায়াগ্রামে দেখে মনে হচ্ছে খুব বড়, তো না, এটা এতটাই ছোট যেটা হচ্ছে টেন্স টু জিরো। তাহলে এখন এই ফাংশনটা উপরের এই রেটটা ছিল কত, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এখন এইটার ওয়াই ইকুয়াল টু এফ এক্স রইল না, এখন এটা এখান থেকে বেড়ে এতটা বেড়ে গেছে। তাহলে এখন এই ফাংশনটা অবশ্যই আমি বলতে পারি যে এটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এই যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধিটা খুব টেন্স টু জিরো, এটা কতটা বৃদ্ধি হয়েছে এটা আমি বলতে পারবো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স যদি সাবস্ট্রাক্ট করি, তাহলে আমি এই ছোট্ট বৃদ্ধিটা একটু আনুমানিক পাবো। আর সেই এইচটা কি বাবা, সেই এইচটা টেন্স টু জিরো। সেই এইচটা যদি টেন্স টু জিরো হয়, এটা আমরা কখন ইউজ করি, লিমিটের ক্ষেত্রে। লিমিট এইচ টেন্স টু জিরো, এই লিমিট এইচ টেন্স টু জিরো দ্যাট ইকুয়াল টু আমরা বলতে পারবো ডিডিএক্স অফ ওয়াই, বা এটাকে আমরা বলবো এফ ড্যাশ এক্স, মানে ডেরিভেটিভ। তাহলে কোন একটা ফাংশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যদি দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারবো যে ডিওয়াই ডিএক্স মানেই হলো এফ ড্যাশ এক্স। আর এফ ড্যাশ এক্স কথার অর্থই হলো যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, এখানে এই টেন্স টু জিরো, বা এইচটা কি, এইচটা হচ্ছে ইনক্রিজ হয়েছে, ফাংশনটা কতটা তাহলে মানে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম কি বাবা, যে ছোট্ট ছোট্ট পার্ট মানে ডিডিএক্স। তাহলে এই যে ছোট্ট পার্ট বেড়েছে এটাই মানে ডিডিএক্স, তার মানে ছোট করে ভাঙা, তাকেই বলবো আমরা ডেরিভেটিভ। তাহলে ডেরিভেটিভ কথার অর্থ ঠিক এরকম যায়। আরেকটা, আমি এগুলো তো তোমার সিগনিফিক্যান্স বলছি, তাৎপর্য, বা তুমি বলতে পারো জিওমেট্রিক ইন্টারপোলেশন, এটা নিয়ে কথাবার্তা বললাম, যার ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই ঘটনা। এই পুরোটার উপর দাঁড়িয়ে আছে তোমার ডেরিভেটিভ। তাহলে এইটার উপরেই আমরা সমস্ত সূত্র আমাদের তৈরি, সমস্ত কিছু এটার উপরে তৈরি হয়েছে। এবার আমি যদি একটুখানি এগিয়ে আর একটুখানি যাই, এর আরেকটা ইন্টারপোলেশন আমরা পাবো। কিরকম, আহ, ধরো এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই হচ্ছে ফাংশন। তাহলে আমি যদি এই ডিওয়াই ডিএক্স মানে এইটা বলছি, কিন্তু আমি যদি এই ডিওয়াই ডিএক্স পার্টিকুলার একটা ভ্যালুতে বার করি, এটাকে আমি বললাম এক্স ইকুয়াল টু ধরো এ, পার্টিকুলার একটা পয়েন্টে বার করি, তাহলে এখন এই পয়েন্টটা ধরে নাও এক্স ইকুয়াল টু এ পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যদি আমি ডিডিএক্স বার করি, ডিডিএক্স মানে ছোট ছোট পার্টে ভাঙা একটা একরকম বললাম, তো ডিডিএক্স যদি আমি এই পার্টিকুলার এক্স ইকুয়াল টু এ পয়েন্টে বার করছি, এখন আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি যে পার্টিকুলার ওই পয়েন্টে ডিডিএক্স বার করা। এই পয়েন্টে ডিডিএক্স বার করা মানে বাবা, তখন কিন্তু আর ছোট পার্ট নয়, এর আরেকটা সিগনিফিকেন্স হলো যে এই পার্টিকুলার পয়েন্টে এ হচ্ছে একটা ট্যানজেন্ট দেবে। ট্যানজেন্ট মানে স্পর্শক। এই স্পর্শকের স্লোপ, এই স্লোপটাকেই বলবো আমরা dy dx at
এক্স। তাহলে দুটো সিগনিফিকেন্স একটা হয়। স্লোপ মানে হচ্ছে আমরা জানি এটা ট্যানজেন্ট মানে স্পর্শক, আর স্লোপ বলতে বাবা নতি, মানে ওই স্পর্শকটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কি অ্যাঙ্গেল তৈরি, সেটাই হচ্ছে স্লোপ। তাহলে একটা পার্ট আমি কি বললাম, ডিওয়াই ডিএক্স, এটা মানে ছোট ছোট পার্টে ভাঙা, বা কোনো একটা ফাংশন কতটা ইনক্রিজ করছে, কতটুকু ইনক্রিজ করছে সেটা আমি ক্যালকুলেট করতে পারি। আরেকটা সিগনিফিকেন্স আছে ওর, যেটা কিনা যদি আমি কোনো পার্টিকুলার পয়েন্টে ডিওয়াই ডিএক্স ফাইন্ড করি, সেটা হচ্ছে ওই কার্ভের ওই পয়েন্টে যে ট্যানজেন্টটা তৈরি হয়েছে বা স্পর্শকটা তৈরি হয়েছে, এই স্পর্শকের স্লোপ বা নতিটাই হলো ডিআই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল। বলো বুঝেছো নাকি না? ওকে, তাহলে এই হচ্ছে তোমার ডেরিভেটিভ। ডেরিভেটিভের ছোট্ট পার্ট, এখান থেকেই ডেরিভেটিভের শুরু। এবার শুরু বলতে আমরা তো অ্যাকচুয়ালি ক্লাস 11-এ শুধু ফর্মুলা বেস করে করেছি, এটাও একটু ছিল যদিও, আমি বলেছিলাম, বলে থাকতে পারি, আমি জানি না, মনে নেই। এবার এখন আমি এর পরবর্তী অংশটা বলি। ধরো তুমি জানো যে ডিডিএক্স অফ, যদি তোমাকে বলা হয় বাবা সাইন এক্স কত, ক্লাস 11-এই পড়েছো, ডিডিএক্স অফ সাইন এক্স মানে দ্যাট ইজ কস এক্স। এবার প্রশ্ন হলো ডিডিএক্স অফ সাইন এক্স কস এক্স হলো কি করে? এটা কিন্তু ঠিক এই ইন্টারপোলেশন থেকেই এসছে। সেটা আমি দেখি কেন হচ্ছে। ধরে নাও তাহলে তোমাকে ওয়াই ইকুয়াল টু এখানে সাইন এক্স ফাংশন, তার মানে সাইন এক্স মানেই বাবা এফ অফ এক্স, মানে ফাংশন অফ এক্স। এখন ডিওয়াই ডিএক্স, এফ ড্যাশ এক্স মানেই ডিওয়াই ডিএক্স মানে ডেরিভেটিভ, এফ ড্যাশ এক্স মানেই ডেরিভেটিভ, কাকে ডেরিভেটিভ, এফ এক্স। তাহলে এই ডেরিভেটিভ আমরা জানি কি, যে আমরা এটাকে বলা হয় প্রিন্সিপাল ল, কারণ এগুলো হচ্ছে এমনি ফর্মুলা বেস করে সাম, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ল। তাহলে প্রিন্সিপাল ল কি বলছে, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই কি হবে, এইচ। এখন এটা জানি, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এফ অফ এক্স যেহেতু সাইন এক্স হয়েছে, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে সাইন এক্স প্লাস এইচ হবে। আর যেহেতু এফ অফ এক্স মানে সাইন এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে সাইন এক্স প্লাস এইচ, আর এফ অফ এক্স মানেই হচ্ছে সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কত বাবা, এইচ। এখন আমি যদি এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে তুমি কি পাবে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা টু কস সি প্লাস ডি বাই টু, কস সাইন সি মাইনাস ডি বাই টু, আর নিচে বাবা এই। তাহলে এখন আমি যদি এইটাকে লিমিটটাকে ভাঙার চেষ্টা করি, তাহলে দুটো আলাদা আলাদা পার্টে নিয়ে যেতে পারবো। লিমিট এইচ টেন্স টু জিরো, কস 2x প্লাস এইচ বাই টু হলো, আর এখানটা যদি নিয়ে যাই আবার এটাকে আলাদা করি, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু, আর এই টুটা ছিল এটাও নিচে নামিয়ে দিলে এইচ বাই টু। এবং আমরা এর ফর্মুলা অলরেডি আগের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু কত হয় বাবা, 1 হয়। তাহলে এখন এই পুরো পার্টটা তোমার কাছে 1 হয়ে দাঁড়াবে ফর্মুলা অনুযায়ী, আর এখানে যদি তুমি জিরো পুট করো কোনো সমস্যা হবে না, cos 2x প্লাস জিরো বাই টু হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 1। তাহলে টু টু যদি ক্যান্সেল আউট করো, তাহলে তুমি কি পাবে বাবা, cos x পাবে। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে cos x পেলে, তার মানে আলটিমেটলি ওয়াইটা তো সাইন এক্স ছিল, দেয়ারফর ডিডিএক্স অফ সাইন এক্স, দেখো cos x পাচ্ছ।
তাহলে এটা হচ্ছে সাইন এক্স এর ফর্মুলা, ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে জানি আমরা কস এক্স। সেই কস এক্সটা এইভাবে এসছে। এরকম ভাবেই সমস্ত ফর্মুলা কিন্তু এই প্রিন্সিপাল লকে বেস করেই তৈরি। তাহলে বাকি ফর্মুলাগুলো আমি আর প্রিন্সিপাল ল দিয়ে প্রুভ করব না, ডাইরেক্ট আমরা ফর্মুলাতে আসি। তাহলে ফর্মুলা কি হয়? ফর্মুলাগুলো সব আমরা জানি, একবার রিপিট করে নেব। ফর্মুলা হয় বাবা ডিডিএক্স অফ, যদি কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করা হয় তখন সেটা জিরো হয়। এবার এটারও একটা লজিক আছে, কেন জিরো হয় বাবা? কারণ জিরো হয় হচ্ছে কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট ফাংশন y ইকুয়াল টু এফ অফ এক্স, যেটা ইকুয়াল টু ধরে নাও 5, তাহলে 5 একটা কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এই ফাংশনটা যেমনই হোক না কেন, যেহেতু এ কনস্ট্যান্ট, একে তুমি ছোট ছোট পার্টে ভাঙতেও পারবে না, বাড়াতে পারবে না। কনস্ট্যান্ট মানে সে সবসময় স্থির থাকবে। তাহলে স্থির যদি থাকে তাহলে তাকে ছোট পার্টে ভাঙতে পারো না তুমি, এবং এটাকে বাড়াতেও পারবে না। তাহলে এইটাই তুমি পাচ্ছ না। তাহলে এর ডেরিভেটিভ করলে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে জি। সেকেন্ড, ডিডিএক্স অফ এ, এক্স এর রেসপেক্টে এক্স এর যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা 1 পাই। তাহলে এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ অলওয়েজ 1, এটাও আমাদের জানা। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ মানে কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন। মানে ধরো তোমাকে বলা হলো যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 100, তাহলে কি হবে 100 ইন্টু এক্স টু দি পাওয়ার 100 মাইনাস, তার মানে 100 ইন্টু এক্স টু দি পাওয়ার 99। কিন্তু তুমি এইভাবে ভাববে না, তুমি মনে রাখবে এরকম, ধরো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1000 হলো, তুমি কি মনে রাখবে, 1000 সামনে এলো আর এক্স এর মাথা থেকে 1 কমে 999। তাহলে মাথায় যে থাকবে সে সামনে আসবে, আর এক্স এর মাথায় কি হবে, 1 কমে যাবে। সেইভাবে মনে রাখবে। 4, ডিডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মানে কি বাবা, ই টু দি পাওয়ার এক্স মানে এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন এমন একটা ফাংশন যাকে তুমি লিমিট করো, ডেরিভেটিভ করো, ইন্টিগ্রেশন করো, তাই করো না কেন ওর কোনো পরিবর্তন হয় না, ও ওই রেজাল্টটাই তোমায় রিটার্ন দেবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর যদি আমি ডেরিভেটিভ বলি বাবা, ই টু দি পাওয়ার এক্স কেই ফিরে পাবো, এর কোনো রূপ চেঞ্জেস আসবে না। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমরা ই টু দি পাওয়ার এক্স ফিরে পাবো। নেক্সট 5 এ আসি। ডিডিএক্স অফ যদি রুট ওভার এক্স বলা হয়, এটার কোনো ফর্মুলা হয় না। রুট ওভার এক্স বলতে এটার ফর্মুলাটা আমরা নিজে থেকে বানিয়ে নিই অঙ্কের সুবিধার জন্য। ডিডিএক্স অফ রুট ওভার এক্স মানে 1/2 রুট ওভার এক্স। এটা তুমি অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা বইতে লেখা থাকে না, কিন্তু আমি বলছি যাতে তোমার অঙ্ক করতে অসুবিধা না হয়। কেন, তুমি দেখো একটা ছোট জিনিস দেখাই, যে ডিডিএক্স অফ রুট ওভার এক্স, রুট ওভার এক্স মানে এক্স এর মাথায় হাফ আছে, তাহলে এটা এই ফর্মুলাটা পড়ছে, এই ফর্মুলা ক্যারি করছে ও। এই ফর্মুলা তোমার আছে কি, এই ফর্মুলা আছে তোমার এক্স টু দি পাওয়ার এন মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মানে আমি বলতে পারবো হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। তাহলে হাফ মাইনাস ওয়ান মানে কি বাবা, হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ, মাইনাস হাফ মানে এই এ নিচে নামবে, নিচে নামলে প্লাস হাফ হবে। তার মানেই তুমি বলতে পারবে 1/2 রুট ওভার। এটা আমরা এতটা তো পরীক্ষা হলে করার দরকার নেই, ডাইরেক্ট ফর্মুলা 1/2 রুট ওভার এক্স। সেম ভাবে আমরা যদি বলি যে 1/x, 1/x এর ফর্মুলা 1/x মানে -1/x, এটাও তুমি এইভাবে তুমি বানিয়ে নিতে পারো। এগুলো বইতে থাকে না, এগুলো কিন্তু আমরা জানবো, এগুলো আমরা জানলে অঙ্কের হেল্প হবে। এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা হিসেবে খুব একটা ট্রিট হয় না। নেক্সট আসবো আমরা, ধরে নাও ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। দেখো আগে ছিল কি, এক্স এর পাওয়ার কনস্ট্যান্ট, আর এখানে এ হচ্ছে তোমার কনস্ট্যান্ট, আর মাথায় যে আছে সে ভ্যারিয়েবল। তাহলে এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স লগ এ। এটাও তুমি চাইলে প্রিন্সিপাল ল দিয়ে প্রুভ করতে
কারণ ওই প্রিন্সিপাল ল ইউজ করেই কিন্তু বাবা এই ফর্মুলাগুলো এসছে। নাম্বার 8, ডিডিএক্স অফ, যদি তোমাকে বলা হয় লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ অলওয়েজ 1, লগ এক্স এর ডেরিভেটিভ অলওয়েজ কত হবে 1/x। 9, ডিডিএক্স অফ, ধরে নাও সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স মানে এক্ষুনি আমি প্রুভ করিয়েছি এটা কস এক্স হয়। ডিডিএক্স অফ কস এক্স হলে সাইন এক্সই হবে, কিন্তু একটা মাইনাস আসবে, এটাও চাইলে তুমি প্রুভ করতে পারো। ডিডিএক্স অফ টেন এক্স, টেন এক্স এর ডেরিভেটিভ হয় বাবা সেক স্কোয়ার। ডিডিএক্স অফ সেক এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ কি হবে বাবা সেক এক্স টেন এক্স, সেক এক্স টেন। আবার আর একটু এগোই, ডিডিএক্স অফ কোসেক এক্স, কোসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স। ডিডিএক্স অফ কট এক্স, কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ ট্যান এক্স কট এক্স সবই আমি বলে দিলাম এই পর্যন্ত। আচ্ছা, এই পর্যন্ত নয়, আর দুটো ছিল, সেটা হচ্ছে দুটো ফাংশন যদি মাল্টিপিল আকারে থাকে, ইউ ইন্টু ভি, যেখানে কিন্তু ইউটাও এক্স, এক্স এর ফাংশন, ভিটাও এক্স এর ফাংশন, ইউ ইন্টু ভি থাকে, তাহলে আমরা জানি ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ। তবে অবশ্যই বলে রাখি এখানে where u and v are function of x, অবশ্যই এদের ফাংশন অফ এক্স হতে হবে, তাহলে কিন্তু আমাকে এরকম ইউভির ফর্মুলা ফেলা যাবে না। নেক্সট, ডিডিএক্স অফ ইউ বাই ভি যদি হয়, মানে এটা ডিভিশন, এখানেও কিন্তু ইউ আর ভিটা এক্স এর ফাংশন, তাহলে কি হবে মাথায় রাখবো নিচেরটার স্কোয়ার মানে ভি এর স্কোয়ার, তারপর ভি কে রাখবো, প্রথমে ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেখে ভি এর, ইউ কে ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেখে কিসের, তাহলে গেল। নেক্সট, এখানটায়ও বাবা বলতে পারি ইউ অ্যান্ড ভি আর ফাংশন অফ, এটা হবে। এবার এই পর্যন্ত কিন্তু আমরা ক্লাস অলরেডি 11-এ পুরোটাই সম্পর্কে পড়ে এসেছিলাম, 11-এ এগুলো সবকটাই তবে এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন হয়, হ্যাঁ সবটাই ছিল, কিন্তু এখন আমরা 12-এর পার্টে আসবো। কিরকম 12-এ নতুন যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের ইনভার্সের ডেরিভেটিভ, সাইন ইনভার্স এক্স, যেহেতু আমরা ইনভার্স চ্যাপ্টারটা পড়েছি তাই সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে 1/√1 মাইনাস এক্স। সেম ভাবে একটা একটা মুখস্থ রাখবে, আমি পরপর করে লিখছি তাহলে তোমার মুখস্থ করতে সুবিধা হবে। যদি আমরা কস ইনভার্স বলি তাহলে সেম হবে বাবা, শুধু একটা সাইন চেঞ্জ হবে, তাহলে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মানে -1/√1 মাইনাস এক্স। ডিডিএক্স অফ, সেম ভাবে ট্যান ইনভার্স এক্স যদি বলি, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে, তাহলে কড ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ঠিক কি হবে বাবা এর উল্টোটা, উল্টোটা বলতে কি উল্টে দিও না, সাইনটা চেঞ্জ, এটা মাইনাস আসবে 1/1।
তাহলে ইনভার্সের গেল, তাহলে ইনভার্স বলতে সাইন ইনভার্স গেল, কস ইনভার্স গেল, কারণ ইনভার্সের আমরা এগুলো জানবো। তাহলে ট্যান ইনভার্স মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স বলতে -1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার নেক্সট আসবো দুটো কথায়, এটা হচ্ছে সেক আর কোসেক। প্রথমে কোসেকে আসি। ডিডিএক্স অফ, আচ্ছা আগে সেক বলেন, অসুবিধা। সেক সেক ইনভার্সের ফর্মুলা বাবা হয় 1/x√x² কিন্তু কিন্তু মাথায় রাখবে এই জায়গাটা একটা ছোট ট্রিক আছে, যেটা হচ্ছে এই মড এক্সটা অবশ্যই >1 হতে হয়। যদিও আমাদের মানে আমাদের টেক্সট বুকে বা আমাদের এসেন্ডেতে যত স্বামী আছে এটা অতটা ভ্যারি করে না, অতটাও ভ্যারি করে না, কিন্তু আমি সঠিক জিনিসটা জানানো তোমার কথা, আমার কর্তব্য অনুযায়ী আমি এটা লিখেছি, মড এক্সটা >1 হয়, এটা জেনে রাখো, কিন্তু এটার হেল্প খুব একটা আমার লাগবে না। তাই এখানটা কিন্তু এটা অ্যাকচুয়ালি মড হয়, কিন্তু তুমি এক্স হিসাবেই মনে রাখো, এটা এক্স হিসাবেই মনে রাখো। কেন হয় কি হয় এগুলো আমাদের বোর্ডসের অঙ্কে খুব একটা কাজে লাগবে না। 21 ডিডিএক্স অফ, যদি কোসেক ইনভার্স এক্স বলি তাহলে এটা কি হবে, যেহেতু সেক এটা হয়েছে, কোসেকে কি হবে, একটা মাইনাস আসবে, স্যার -1 এটাও এক্সই হয়, কিন্তু আমি মড এক্স হিসাবে লিখছি, কিন্তু আমরা যখন অঙ্ক করবো এক্সই লিখবো, √x² - 1, এবং এখানেও অবশ্যই মড এক্সটা >1 হবে, এক্সটা >1, এটাও তোমাকে মনে রাখতে হবে, এটা >1। আমার বোর্ডসের অঙ্ক করার সময় এটা এক্স বসিয়ে করবো, তাতে কোনো যায় আসবে না। তাহলে সেক ইনভার্স গেল, কস ইনভার্স গেল, ট্যান ইনভার্স গেল, এবং এটার আমরা বললাম যে এটার সিগনিফিকেন্স গেল। এই পুরো হচ্ছে বলতে পারো যে পুরো ডেরিভেটিভের সমস্ত ফর্মুলা তোমার ইনক্লুড করবে, এর সমস্ত ফর্মুলা। একটা জিনিস আছে, সেটা হচ্ছে চেন রুল। চেন রুল আমরা এইভাবে করব না, চেন রুল আমরা অঙ্কের মধ্যে করব, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। চেন রুল একটা আছে, চেন রুল দিয়ে, তবে আমি বলে রাখি আমি বইয়ের কোনো অঙ্কই চেন রুল দিয়ে করাবো না, যেটা একান্ত না করলেই নয়, সেইটাই আমি চেন রুল দিয়ে করাবো, কারণ অঙ্ক লেন্দি হয়ে যাবে। আমরা সব অঙ্কই কিন্তু 3 থেকে 4 লাইনের মধ্যে রাখার চেষ্টা, 3 থেকে 4 লাইন প্রত্যেকটা অঙ্ক। তার মানে বুঝতেই পারছো সমস্ত জায়গায় শর্ট ট্রিক অ্যাপ্লাই করবো, নাহলে সময় বাঁচানো যাবে না। সুতরাং হচ্ছে চেন রুলটা ওই জন্যই আমি স্কিপ করলাম, যে অঙ্কে বলার দরকার, একান্তই দরকার, চেন রুল ছাড়া হবেই না, সেরকম একটা অঙ্ক দেখে। এবার আমি একটা জিনিস হয়তো ভুলে গিয়েছি, সেটা একটু বলে নিই। এই জায়গাটায় মাথায় রাখবে, এই log x এর ডেরিভেটিভ 1/x তখনই আসবে যখন log x এর বেসটা ই থাকবে, কারণ এই অঙ্কগুলোই অনেক সমস্যা তৈরি হয় ছেলে মেয়েদের, বেস ই থাকে না, তবুও সবাই কি করে 1/x করে ফেলে। 1/x করা যাবে না যদি কিনা বেস ই না হয়, বেস ই হলে তখনই কিন্তু 1/x টা করতে, না হলে আমরা 1/x করতে পারি। তাহলে বেস তোমাকে ই হবে, তাহলেই আমরা এখানে করতে পারি। এবার এখন আসি যে এখানে কতগুলো জিনিসের ক্ষেত্রে আমি বলি যে কোন ফাংশনটা ভালো করে বুঝবে, বলছি কোন ফাংশনটা আমার ডিফারেন্সিয়েবিলিটি বা ডিফারেন্সিয়েশন করা যাবে আর কোনটা যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য। এটা দেখো, ঠিক আমাদের যেমন আমরা কন্টিনিউয়াস পড়েছি, কন্টিনিউটি ডিসকন্টিনিউটি পড়েছি, সেরকমই একটা জিনিস, একটা থিওরি। দেখো এখানে ফাংশনের ডিফারেন্সিয়েবিলিটির জন্য কিন্তু একটা থিওরি লাগে, যদিও এই চ্যাপ্টারের অংশ নয়, এটা পরের একটা ছোট্ট চ্যাপ্টারের অংশ, কিন্তু আমি একেবারেই বলে দিচ্ছি যে ডিফারেন্সিয়েবিলিটি, যেটা আমি লিখেছি ওখানে,
ডিফারেন্সিয়েশন এবং ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েশন তো নিয়ে আলোচনা করে নিলাম, এবার আসি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মাথায় রাখবে, আমরা সেই সমস্ত চ্যাপ্টারে সেই সমস্ত ফাংশনে ডিফারেন্সিয়েশন করতে পারবো যাদের কিনা বা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে যদি কিনা ওই ফাংশনটার লেফট এবং রাইট সাইড লিমিট ইকুয়াল হয়। এবার এটা আবার কেমন কি কথা মাথায় রাখবে, এটাও সেম ব্যাপার। ধরে নাও যে কোনো একটা ফাংশন আমি নিলাম, ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা ডায়াগ্রাম ড্র করি যে y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন বাবা। তাহলে আবারও এটার প্লেন y ইকুয়াল টু এফ এক্স আমরা জানি না, সেইভাবে আমি এরকম নিলাম। এবার আমি এই ফাংশনটার ধরে নাও আমি একটা পার্টিকুলার পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটা ধরে নাও এক্স নট। তাহলে এই পয়েন্টটার রাইট হ্যান্ড সাইড মানে কি? পজিটিভ দিক, লেফট হ্যান্ড সাইড মানে নেগেটিভ। এখন এই ফাংশনটা যদি আমরা বলি যে এই ফাংশনটার ডেরিভেটিভ বা এই ফাংশনটার এই যে পার্টিকুলার পয়েন্টে ডেরিভেটিভ কি এক্সিস্ট করছে? দেখো ডেরিভেটিভটা আর কন্টিনিউয়াসটা একদম বলতে গেলে একই রকম কথাবার্তা, একটু চেঞ্জ আছে। যদি আমি এইখানটায় তোমাকে বলি যে বাবা এই জায়গাটা ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তাহলে ডিসকন্টিনিউয়াস মানে কি? এই জায়গাটা ফাঁক তৈরি আছে ফাংশনটার, এইখানে ফাঁকা অংশ। তাহলে এই ফাঁকা অংশটা আমি ডেরিভেটিভ মানে কি বলেছি? ছোট ছোট পার্টে ভাঙা। তাহলে এটা যেহেতু ফাঁকা অংশ, তাহলে তুমি যখন ছোট ছোট পার্টে ভাঙতে যাবে এখানে কি ভাঙতে পারবে? পারবে না। কারণ কি? কারণ ওই জায়গাটা তো ফাঁকা। তাহলে ওই জায়গাটা যদি ফাঁকা থাকে, তাহলে আমি বলি তুমি ছোট ছোট পার্টে কি করে ভাঙবে? বা তুমি আর একটা সিগনিফিকেন্স বলেছিলাম কি, যে ওই পার্টিকুলার পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি আমরা, যে ট্যানজেন্টের স্লোপ মানেই কিন্তু ডিআইডিএক্স। তাহলে তুমি যদি ওখানটা একটা ফাঁকা স্থান থাকে, তাহলে তুমি ওখানে স্লোপ কি করে ওখানে ট্যানজেন্ট কি করে ড্র করবে বা স্পর্শক কি করে ড্র করবে? তার মানে আমি আরো সহজ ভাষায় বলি, ধরে নাও একটা সার্কেল, এটা সার্কেলের এই এই অংশটুকু ফাঁকা। এবার এই পয়েন্টে যদি তোমাকে ট্যানজেন্ট ড্র করতে দেয়, তুমি তো ট্যানজেন্ট ড্র করতে পারবে না, কারণ ট্যানজেন্টের মূল বক্তব্য কি ছিল? ট্যানজেন্ট বলা হয়েছিল যে ট্যানজেন্ট এমন একটা বিষয়বস্তু বা স্পর্শক এমন একটা সরলরেখা যে কিনা কোন একটা, আমরা আমরা বৃত্ত দিয়ে পড়েছি, কিন্তু সবার হয় যে কোনো কার্ভে ট্যানজেন্ট ড্র করা যায়, কিন্তু ক্লাস 10 আমরা বৃত্ত দিয়ে পড়েছি। তাহলে ট্যানজেন্ট বা স্পর্শক এমন একটা সরলরেখা যেটা কিনা কার্ভকে একটাই পয়েন্টে কাট করবে বা একটাই পয়েন্টে স্পর্শ করবে। তাহলে এখানে যদি কোনো পয়েন্টই না থাকে তাহলে স্পর্শ করতে পারবে না। তাহলে স্পর্শ করতে পারবে না মানে স্পর্শক হবে না। স্পর্শক না হলে স্লোপ পাবো না, আর স্লোপ মানেই হলো আবার ডিআইডিএক্স, তাহলে ডিআইডিএক্স পাবো না। সেম ভাবে আমরা যদি ছোট ছোট পার্টে ভাঙতে চাই, তাহলে ওই জায়গাটা ফাঁকা, তাহলে ওই অংশটা যেহেতু ফাঁকা, তাহলে তুমি ওই অংশটাই কোনোদিনও ছোট ছোট পার্টে ভাঙতে পারবে না। ছোট ছোট পার্টে যেহেতু ভাঙতে পারবে না, তাহলে ডিআইডিএক্সও হবে না। সেম ভাবে ডিফারেন্সিয়েবিলিটি কিন্তু সমস্ত ফাংশনে করা বাবা যায় না। ডিফারেন্সিবিলিটি পার্টিকুলার আমাকে চেক করতে হবে যে এই ফাংশনে কি করা যাবে। এটা তো y ইকুয়াল টু এফ এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন করা যদি না যায়, তখন সে আমরা বলবো যে ওখানে ডিফারেন্সিবিলিটি এক্সিস্ট করে না, মানে নট ডিফারেন্সিয়েবল ফাংশন। আর ডিফারেন্সিয়েবল ফাংশন তাদেরই বলবো যাদের আমাদের লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট ইকুয়াল হবে। কিরকম হবে? তাহলে আমি যদি বলি যে লিমিট x টেন্স টু x নট, মানে এই পার্টিকুলার এই পয়েন্ট x নট মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট। এই যে ক্যালকুলেশনটা, আরেকটা ক্যালকুলেশন, সেম ক্যালকুলেশন, এক্স টেন্স টু এক্স নট প্লাস, মানে রাইট হ্যান্ড সাইড, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট আর বাই এক্স মাইনাস এক্স নট। এখানে কিন্তু ওই এক্স মাইনাস এক্স নটটা কি হচ্ছে বাবা? এক্স মাইনাস এক্স নটটা ছোট করে ভাঙা, তাহলে ছোট করে কোন পয়েন্টে? এক্স নট পয়েন্টে। তাহলে এক্স মাইনাস এক্স নটটা কিন্তু এখানে টেন্স টু জিরো, টেন্স টু জিরো, এখানে কিন্তু এক্স মাইনাস এক্স নটটা টেন্স টু জিরো। তার মানে এটাকেই আমরা পরবর্তীতে এইচ ধরেছিলাম, এটা আমি শুরুতেই এইচ দিয়ে লিখেছিলাম। ওই জন্য শুরুতে আমি বলিনি, কারণ শুরুতে কঠিন লাগতো এটা বললে, তাই জন্য বলিনি। এটাই অ্যাকচুয়ালি এইচ হিসাবে ট্রিট হয়। কতটা বাড়লো? এক্স মাইনাস এক্স নট।
এক্স মাইনাস এক্স নট। এবার তুমি যদি বলো স্যার উপরে যেটা লিখেছিলেন ওখানেও সেম জিনিস হতো বাবা, ওখানে তাহলে কতটা বাড়লো, এক্স মাইনাস এইচ, এক্স মাইনাস এইচ বাড়লো, যেটাকে আমরা এইচ হিসাবে ট্রিট করেছি কারণ এইচটা টেন্স টু জিরো। এখানে তাহলে কি হবে, এখানেও কিন্তু এক্স মাইনাস এক্স নটটা টেন্স টু জিরো। এই দুটো যদি ইকুয়াল হয়, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলবো যে এটা ডিফারেন্সিয়েবল ফাংশন। তার মানে এই ফাংশনটাকে আমরা বলতে পারবো তখন, যেহেতু দুটো ইকুয়াল, তাহলে আমি বলবো এটাকে ডিফারেন্সিয়েবল ফাংশন। এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল ফাংশন। এবার সেম জিনিস যদি এটা ইকুয়াল না হয়, x টেন্স টু এক্স নট মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স নট, এটা আর লিমিট x টেন্স টু এক্স নট প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট বাই এক্স মাইনাস এক্স নট, এই দুটো যদি নট ইকাল টু হয় তখন আমি বলবো এই ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল ফাংশন, একে ডেরিভেটিভ করা যাবে ফাংশন। এবং এই পার্টটা যেহেতু মাইনাস মানে লেফট হ্যান্ড সাইড, তাই এটাকে বলা হয়, এটাকে এই দুটোকে বলা হয় লেফট হ্যান্ড সাইড লিমিট, লেফট হ্যান্ড সাইড লিমিট বলে, বা এল এফ ড্যাশ এক্স নট হিসাবে ট্রিট করা লেফট হ্যান্ড সাইড লিমিট। আর এই দুটোকে বলা হয় রাইট হ্যান্ড সাইড লিমিট, মানে আর এফ ড্যাশ এক্স, রাইট হ্যান্ড সাইড লিমিট। তাহলে লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট যদি ইকুয়াল হয় তাহলে সেটা ডিফারেন্সিয়েবল ফাংশন। লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট ইকুয়াল না হয়, নট ডিফারেন্সিয়েবল। হলো ক্লিয়ার নাকি না? বেশ, এই ছিল পুরো থিওরি, এর বাইরে আর কিচ্ছু নেই। তবে একটা জিনিস আমি হয়তো বলতে ভুলে গেছি, সেটা আমি শেষে বলছি। বলতে ভুলে গেছি বলতে, এটা অঙ্কের মধ্যে হয়তো বলতাম আমি, মনে পড়ে যেত, কিন্তু এখন মনে পড়েছে বলে দিই। 22 নম্বর, যেটা কিন্তু বইতে সম্ভবত নেই, আমি জানি না, হয়তো অ্যাড করতে পারে যেহেতু শর্ট প্রশ্নের বই। তাহলে ডিডিএক্স অফ যদি বাবা ইউ ভি ডাব্লু তিনটে ফাংশন হয়, তখন এটার একটা ট্রিক আছে। এটা এটা যদি এমনি আগে আমরা করতাম কি করে, বড় করে করে, মানে দুটোকে একটা ধরতাম, মানে যেমন যেমন তোমাকে বলা হয় যে বাবা এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এর সূত্র তো তোমার জানা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো তোমাকে এখন প্রশ্ন করলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এটার তুমি ফর্মুলা বলো। তাহলে তখন যদি এই ফর্মুলা না জানতে তখন আমরা কিভাবে বার করতাম, এই এ প্লাস বিটাকে এ ধরতাম আর এটাকে বি ধরতাম, তখন আমি বার করতাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু প্লাস সি স্কোয়ার, এটাকে ক্যালকুলেট করলে আলটিমেটলি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা রেডি হয়ে যায়। এখানেও সেরকম, আমি যদি এটাকে ভাঙার চেষ্টা করি তাহলে এই দুটোকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, তাহলে আমি করতে পারতাম, কিন্তু আমি বলছি না, আরো শর্টে করবে। এরকম দুটো দুটো করে রাখবে, ধরো ইউ আর ভি কে রাখলে তাহলে ডাব্লিউ কে ডেরিভেটিভ করে প্লাস, এবার ইউ আর ডাব্লিউ কে রাখলে তাহলে ভি কে ডেরিভেটিভ করে প্লাস, এবার ভি আর ডাব্লিউ কে রাখলে এবার ইউ কে ডেরিভেটিভ করে, ব্যাস, ডান। তাহলে তুমি ইউ ভি ডাব্লিউ তিনটেরই ডেরিভেটিভ, তিনটে মাল্টিপিল আকারে থাকলে এইভাবে তুমি দেখেছো। যদি বোঝা হয়ে গিয়ে থাকে তাহলে এবার চলে এসো প্রবলেমে যাওয়া যাক। তার আগে হচ্ছে তুমি ওগুলো একবার চোখ বুলিয়ে
হলো, তাহলে একদম প্রবলেমে যাওয়া যাক। দেখো, একদম শুরু থেকে যাব, তবে মাথায় রাখবো যে আমার মাথা থেকে চেন রুলটা সরাতে হবে, যেটা আমরা ইলেভেনে চেন রুলে অ্যাপ্লাই করেছিলাম। ইলেভেনে চেন রুলে অ্যাপ্লাই করেছিলাম মানে ইলেভেনে তো ডেরিভেটিভের ছোট পার্ট ছিল, একটুখানি ছিল, আমার অসুবিধা হয়নি। এখানে অনেক লেন্দি লেন্দি প্রবলেম আসবে, কিন্তু তাও হচ্ছে অনেক সময় যাবে। আমরা প্রত্যেকটা অঙ্ক 3-4 লাইনের মধ্যেই রাখার চেষ্টা করব। দেখো, বই খোলো, ফার্স্ট থেকে। ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1, কি আছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স আছে। y ইকুয়াল পাওয়ার সাইন এক্স, এটাকে ডেরিভেটিভ করতে ডিআইডিএক্স বার করো। এই সমস্ত অঙ্কগুলো আমরা চেন রুল অ্যাপ্লাই করতাম, এখন করব না। কি করব? খুব সহজে বোঝো। প্রথম প্রথম একটু ওয়াট লাগবে, দেখবে পরে নিজেকে মানিয়ে নিতে পেরেছো এই প্রসেসের সাহায্যে। এরকম আমি আগে ভাববো, আমার মাথায় আসবে যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা আমরা জানি, ই টু দি পাওয়ার এক্স হয়। কিন্তু বাবা, এখানে তো এক্স নেই, তাহলে একে আমি মনে মনে এক্স হিসাবে ট্রিট করলাম, যে ও এক্স। আমার মাথায় সেট করে নিলাম যে এটা এক্স, সাইন এক্সটাই এক্স। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি, তাহলে ই টু দি পাওয়ার সাইন এক্সই পাবো, কারণ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। আর আমি সাইন এক্সকে মনে মনে ভেবে নিয়েছি যে ও এক্স। এবার দেখো, ডেরিভেটিভ কমপ্লিট, কিন্তু যাকে আমি এক্স ভেবে এগিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এসে দেখছি সে এক্স নয়। তাহলে যদি ও এক্স না হয়, ওকে আরেকবার ডেরিভেটিভ আমরা করব। তাহলে ও যেহেতু এক্স নয়, তাহলে ওকে সাইন এক্স, তাহলে সাইন এক্সকে আরেকবার ডেরিভেটিভ করে দেবো। তাহলে সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি পাবো বাবা? কস এক্স। তাহলে তোমার অ্যান্সার কি এলো? কস এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স। হলো ক্লিয়ার? না বুঝলেন? আমার মনে নেই অ্যাকচুয়ালি। ও আগের সেমিস্টারটাও তোমাদের ইয়ে ছিল, তাই তো? এমসিকিউ ছিল। ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য চেন রুল অ্যাপ্লাই করিনি, ঠিক। অ্যাকচুয়ালি এগুলো আমরা আগে আগে স্টুডেন্টদের আমি চেন রুল দিয়ে শেখাতাম। চেন রুল দিয়ে শিখলে কি হয় না, ভালো শেখা যায়, মানে ডেরিভেটিভের আসল মজাটা পাওয়া যায়। কিন্তু আমাদের এইভাবে করতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু আমাদের সময় বাঁচাতে হবে। আগের সেমিস্টারে চেন রুল দিয়েই করাইনি আমি, মনে মনে পড়েছে এবার, কারণ হচ্ছে ওটা এমসিকিউ ছিল। ঠিক ঠিক। যাই হোক, পরের সামনে যাই। পরের সামনে ওয়াই ইকুয়াল টু সাইন কিউব এক্স আছে। তাহলে এখন আমাদের সাইন এক্স এর ডেরিভেটিভ জানি, কিন্তু সাইন কিউব এক্স এর তো ডেরিভেটিভ জানি না। তাই আমরা এখানেও এই সাইন এক্সটাকে মনে মনে এক্স হিসাবে ট্রিট করব। তাহলে সাইন এক্সটাকে যদি মনে মনে এক্স হিসাবে ভাবো, তাহলে এবার ডেরিভেটিভ করলে এক্স এস কিউবের ডেরিভেটিভ বলেছিলাম 3 সামনে আসবে, আর পাওয়ারে 1 কমে যাবে, তার মানে এক্স স্কোয়ার হবে, তার মানে সাইন স্কোয়ার হলো। কিন্তু যাকে এক্স ভেবেছি সে এক্স নয়, তাকে আরেকবার ডেরিভেটিভ করে দেবো, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। বেশ, হয়ে গেল। বুঝেছো? চলো 3 নম্বরে আসি। 3 নম্বরে কি আছে? এফ অফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 এক্স স্কোয়ার।
তাহলে আমরা ফর্মুলা জানি কি না, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এ কনস্ট্যান্ট আর এক্সটা হচ্ছে ফাংশন, তাহলে তার ডেরিভেটিভ কি হয়, এ টু দি পাওয়ার এক্স হয়, সাথে একটা লগ এ হয়। তাহলে এফ ড্যাশ এক্স মানে কি, এফ এক্স এর ডেরিভেটিভ, তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ হলো টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ারই হবে, আর সাথে একটা লগ টু। এবার থ্রি এক্স স্কোয়ারটা এক্স নয়, যতক্ষণ না এক্স এর কাছে পৌঁছাবো ততক্ষণ ডেরিভেটিভ আমার চলতেই থাকবে। যেহেতু থ্রি এক্স স্কোয়ারটা এক্স নয়, তাহলে একে আরেকবার ডেরিভেটিভ করব। একে ডেরিভেটিভ করলে থ্রি কনস্ট্যান্ট বাইরে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু এক্স। তাহলে এখন তাহলে তোমার ফাইনাল অ্যান্সার কি না হলো, সিক্স এক্স, থ্রি টু যা সিক্স, সিক্স এক্স টু টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার আর লগ টু। ক্লিয়ার? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 4-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 4 কি আছে বাবা, ডিডিএক্স অফ লগ এক্স স্কোয়ার মাইনাস 5, এটাকে ডেরিভেটিভ করব, এবং এটা ইকুয়াল টু, ওরা আবার প্রশ্নটা অন্যরকম দিয়েছে, বলছে 5x আছে আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস 5। তোমাকে প্রশ্ন করা হয়েছে 5x এর মান কত, এটার ভ্যালু কত। তাহলে এখন আমি এক্স স্কোয়ার মাইনাস 5 কে মনে মনে এক্স হিসাবে ট্রিট করি, তাহলে এটা যদি এক্স হয়, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1/x স্কোয়ার মাইনাস 5। এবার এক্স স্কোয়ার মাইনাস 5টা এক্স নয়, তাহলে একে আরেকবার ডেরিভেটিভ করব, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর 5 এর ডেরিভেটিভ কত, 0। তাহলে দ্যাট ইজ 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। এবার এক্স স্কোয়ার মাইনাস 5, এক্স স্কোয়ার মাইনাস 5 ক্যান্সেল আউট, তাহলে 2x ইকুয়াল টু 5x। তাহলে 5x এর ভ্যালু কত, এর অ্যান্সার হলো 2x। এবার চলে এসো তারপরেরটাই যাই, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, বলছে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স তার স্কোয়ার ইকুয়াল টু আছে কে tan ইনভার্স এক্স, এবং সাথে আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। আমার ভ্যালু চেয়েছে, কে এর ভ্যালুটা কি হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে দেখো বাবা এইটা এক্স নয়, তাহলে এটাকে মনে মনে এক্স ভাবো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 2 tan ইনভার্স এক্স। আর যেহেতু এক্স নয়, ওকে এক্স ভেবেছিলে, তাহলে ওকে আরেকবার ডেরিভেটিভ করব, tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স দ্যাট ইকুয়াল টু কে tan ইনভার্স এক্স আর 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে পুরোটা কেটে গেল, তাহলে কে এর ভ্যালু কত পেলাম, 2। অ্যান্সার। পরেরটা ইস্যু, নেক্সট কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 6 কি আছে বাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আমাকে ডিওয়াই ডিএক্স জানতে চাই, তাহলে আমি বোথ সাইড ডেরিভেটিভ নেব, তাহলে বোথ সাইডে ডিডিএক্স নিলাম, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আমি নেব ডিডিএক্স অফ এ স্কোয়ার। তাহলে এখন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x, কারণ বলেছি এই মাথায় যে থাকবে সে সামনে আসবে, আর 1 কমে যাবে, তাহলে 2 থেকে 1 কমে গেলে 1। ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত বাবা, 2y, কারণ 2 সামনে এলো আর মাথা থেকে 1 কমে গেল, তাহলে 2y1। কিন্তু বাবা আমি তো এক্স এর রেসপেক্টে করেছি, যে নিচে থাকবে সে তার রেসপেক্টে করেছি, কিন্তু এখানে ওয়াই আছে,
তাহলে এক্স নেই ওয়াই আছে, তাহলে ওয়াই কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, ওয়াই কে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স। আচ্ছা, এখানে টু এ বসিয়ে দিন, এখানে অনেকে টু এ বসায়, টু এ বসালে কিন্তু অঙ্ক ভুল হবে এবং অপশানে ওরম ভাবে থাকবে, টু এ কিন্তু হবে না। কেন? কারণ এ স্কোয়ারটা কিন্তু বাবা কনস্ট্যান্ট, এটা কিন্তু ভ্যারিয়েবল নয়, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? জিরো। তাহলে আমার এখন ডিওয়াই ডিএক্স দরকার, তাহলে ওয়াই ডিওয়াই ডিএক্স দ্যাট ইকুয়াল টু মাইনাস এক্স, দেয়ারফর ডিওয়াই ডিএক্স মানে কত? ডিওয়াই ডিএক্স মানে হলো মাইনাস এক্স বাই ওয়াই হবে। হচ্ছে এবার সেভেন, সেভেন কি বলছে? ব্যাস সেভেন এসো, সেভেন বলছে ডিডিএক্স অফ ফাইভ টু দি পাওয়ার এফ হবে এক্স, এটা ডেরিভেটিভ চেয়েছে, তাহলে ডেরিভেটিভ করবো। তাহলে ফাইভ এর মাথায় কিছু নেই, এফ এক্স আছে, এটাকে মনে মনে এক্স হিসাবে ট্রিট করো। তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স, ফাইভ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত বাবা? ফাইভ টু দি পাওয়ার এক্স লগ ফাইভ। তাহলে এখন এই যেটাকে এক্স ভেবেছো সেটা এক্স নয়, সেটা আছে এফ এক্স, তাহলে এফ এক্স কে ডেরিভেটিভ করলে কত? এফ ড্যাশ এক্স। বলো এই পর্যন্ত কোনো সমস্যা আছে নাকি না? হুম 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 হুম, ওটা মিস করেছি, মিস করেছি, ফাইভ টু দি পাওয়ার এফ এক্স হবে, মানে এফ এক্সই ছিল। তারপরটায় আসি, তারপরে কোয়েশ্চেন নাম্বার এইট। কোয়েশ্চেন নাম্বার এইট কি আছে? ডিডিএক্স অফ টু এক্সএস কিউ মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার টেন দ্যাট ইকুয়াল টু টু এক্সএস মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার নাইন এবং সাথে আছে এফ এক্স। তাহলে এফ এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তাহলে এখন আমি এটা যখন করব, এইটাকে মনে মনে এক্স ভেবে নেব, তাহলে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার টেন, তাহলে এক্স টু দি পাওয়ার টেনের ডেরিভেটিভ টেন সামনে, আর পাওয়ার থেকে কি হবে? এক কমে যাবে, তাহলে পাওয়ার থেকে এক কমে গেলে নাইন। এবার এই ভেতরটাকে ডেরিভেটিভ করলে কত হবে? টু এক্স কিউব, তাহলে টু কনস্ট্যান্ট, এক্স কিউ এর ডেরিভেটিভ থ্রি এক্স স্কোয়ার, আর ফাইভ এর ডেরিভেটিভ কত? জিরো। আর এখানে কত হচ্ছে? টু এক্স কিউব মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার নাইন ইন্টু এফ অফ এক্স। তাহলে এইটা এটা ক্যান্সেল আউট করে দাও, তাহলে তুমি পড়ে রইল কত? এফ এক্স ইকুয়াল টু থ্রি টু যা সিক্স, সিক্স আর টেন গিয়ে সেভেন, সিক্সটি হয়, সিক্সটি এক্স, এফ এক্স ইকুয়াল টু হবে সিক্সটি এক্স। বুঝেছো? কোয়েশ্চেন নাম্বার নাইন আসি, কোয়েশ্চেন নাম্বার নাইন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছে বাবা যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এরম আছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স যেহেতু আছে, তুমি এক্স টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করতে পারবে না। কেন পারবে না? কারণ দেখো, এক্স টু দি পাওয়ার এন থাকলে ডেরিভেটিভ করতে পারবে, বা এ টু দি পাওয়ার এক্স থাকলেও ডেরিভেটিভ করতে পারবে। কারণ ফাংশনের মাথায় আছে কনস্ট্যান্ট, আবার কনস্ট্যান্টের মাথায় আছে ফাংশন, তাকে ডেরিভেটিভ করা আমরা শিখেছি, কিন্তু ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে, মানে ফাংশন তার মাথায় ফাংশন, তখন মাথায় রাখবে তার কোনো সূত্র হয় না। আর এই ডেরিভেটিভ করার জন্য তোমাকে ওয়াই ধরতে, এই সরি লক নিতে হবে, লক না হলে এই ডেরিভেটিভ গুলো করা পসিবল নয়। তার মানে আমি এখন ধরে নিচ্ছি যে এই যেটাকে ডেরিভেটিভ করতে দিয়েছে একে ওয়াই ধরে নিচ্ছি, ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, মানে ফাংশনের মাথায় ফাংশন আছে, তাহলে একে, এর কোনো ফর্মুলা হয় না, কোনো ফর্মুলা নেই। তাহলে মাথায় রাখছো কি, ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে তাহলে লগ নিয়ে ডেরিভেটিভ করতে হবে। তাই একে আমি ওয়াই ধরে নিলাম, এখন বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ ওয়াই হলো। এবার দেখো, লগ ওয়াই তো হলো, এবার দুদিকে লগ নিয়েছি, এদিকে যদি লগ নেই তাহলে লগের কি জানি আমরা, মাথায় যে থাকে সে সামনে চলে আসে, তাহলে হবে এক্স লগ এক্স। বলে এই অবধি বুঝেছো নাকি না? তাহলে নিলাম, এবার যদি ডেরিভেটিভ করি,
তাহলে ডেরিভেটিভ করলে লগ ওয়াই, তাহলে লগ ওয়াই এর ডেরিভেটিভ 1/y, আর যেহেতু এটা এক্স নয় তাহলে ওয়াই কে আরেকবার ডেরিভেটিভ করবো ডিওয়াই ডিএক্স, 1/y ডিআই ডিএক্স। যদি ইউ থাকতো 1/u ডিউ ডিএক্স, তার মানে যদি এক্স ছাড়া অন্য কিছু থাকে তাকে আরেকবার ডেরিভেটিভ করে দেবো, ব্যাস। তাহলে লেফট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ রেডি। রাইট হ্যান্ড সাইডে ডেরিভেটিভ করলে দেখো বাবা দুটো ফাংশন আছে তোমার হাতে, এই একটা এবং এই একটা। তাহলে দুটো ফাংশন তোমার হাতে আছে, তাহলে দুটো ফাংশনের ডেরিভেটিভ মানে ইউ ইন্টু ভি। ইউ ইন্টু ভি মানে ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ 1/x, প্লাস ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ কত, ইউ মানে এক্স, এক্স এর ডেরিভেটিভ কত 1। তাহলে আমার দরকার ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স মানে কি বাবা, ডিওয়াই ডিএক্স মানে এই ওয়াইটা এপাশে মাল্টিপ্লাই হবে, নিচে আছে ওপাশে মাল্টিপ্লাই হলে ওয়াই এর ভ্যালু, ওয়াই তো তোমার অঙ্কের মধ্যে ছিল না, তুমি ধরেছিলে, তাহলে ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও। ওয়াই এর ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার এক্স, ফাইনালি দাঁড়ালো এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, এক্স কেটে গেলে 1 প্লাস হবে কত লগ এক্স, তাহলে 1 প্লাস লগ এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স মানে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, তার মানে কি ডিওয়াই ডিএক্স মানে ডিডিএক্স অফ ওয়াই, ওয়াই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, দ্যাট ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স হোল ইন্টু 1 প্লাস, বুঝেছো নাকি না? এসো কোশ্চেন নাম্বার 10-এ আসি। কোশ্চেন নাম্বার 10 কি আছে বাবা, y ইকুয়াল টু লগ, এটা 10, এখানে আছে x। তাহলে এখন ভালো করে বোঝার চেষ্টা করি, মন দিয়ে বুঝবে। আমি কি বলেছিলাম যে লগের বেস যদি ই না হয় তাহলে তুমি সেটাকে ডেরিভেটিভ করতে পারো না। তাহলে লগের বেস ই লাগবে, যদি তুমি ডেরিভেটিভ করতে চাও লগের বেসটা ই থাকতে হবে। তাহলে এখানে ই নেই, তাহলে লগের বেস আগে ই বানিয়ে নেবো আমরা। তাহলে বানিয়ে নেওয়ার চেষ্টা করি, লগ যেহেতু ই নেই বেস, আমি ই আনলাম আর লগ ই 10 করলাম, এটা হচ্ছে আমরা চেন রুল অ্যাপ্লাই করলাম। কিসের চেন রুল, লগের চেন রুল। লগের চেন রুল আমরা গেছিলাম ক্লাস 9-এ। তাহলে বেস ই নেই, তাহলে ই আনলাম আর ই। এখন তুমি মনে মনে যদি ভাবো ই কেটে দাও, পরে ই নিচে ই আছে তাহলে কেটে গেল, তাহলে লগ এক্স টেনই পড়ে থাকলো, নাকি না বুঝলে না? তাহলে এবার যদি ডেরিভেটিভ করো ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে, ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, তাহলে লগ ই 10 কনস্ট্যান্ট, তাহলে এর সামনে এলো লগ ই 10 কনস্ট্যান্ট, এর সামনে এলো, আর লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে বাবা, 1/x। তুমি বলতে পারবে 1/x লগ ই, আর এটা বলো ক্লিয়ার নাকি না, অসুবিধা হলো? কোশ্চেন নাম্বার 11-এ আসি। 11-এ কি বলেছে, ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার mx, এটার আছে। তাহলে এখন এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে বাবা এখানে mx যেটা আছে সেটা কনস্ট্যান্ট, তাহলে mx হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে mx যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই কনস্ট্যান্ট, এই সরি mx কনস্ট্যান্ট নয়, mx হচ্ছে দেখো x নয়, তাহলে এটাকে x হিসেবে ট্রিট করো, x হিসেবে ট্রিট করলে 10 টু দি পাওয়ার x, তাহলে 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত, 10 টু দি পাওয়ার x log 10। আর যেহেতু mx টা x নয় তাহলে একে আরেকবার ডেরিভেটিভ করব, আরেকবার ডেরিভেটিভ করলে m কনস্ট্যান্ট সামনে, x এর ডেরিভেটিভ কত 1। তাহলে ফাইনাল অ্যান্সার কত, m 10 টু দি পাওয়ার mx আর log, দ্যাট ইজ তোমার অ্যান্সার। ক্লিয়ার? এবার 12 দেখো বাবা, এটা আর চেন রুল ছাড়া হবে না, যে চেন রুল আমি বলিনি, বলেছিলাম অঙ্কের মধ্যে বলবো, এটা কিন্তু চেন রুল ছাড়া অঙ্কটা সম্ভব নয়। কেন, কারণ এখানে দুটো দেখো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন এবং মোর দেন টু ফাংশন আছে, সরি টু ভ্যারিয়েবল আছে, মোর দেন টু ভ্যারিয়েবল। তাহলে আমি এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু আছে বাবা এ সাইন থিটা।
তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু আছে এ সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে এরকম আছে। তাহলে এটা যদি থাকে তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করতে গেলে আমার চেন রুল লাগবে। তাহলে আমি চেন রুলটা অ্যাপ্লাই করব, তার আগে আমি ডেরিভেটিভ করব। আমার দরকার কি? আমার দরকার কিন্তু ডিওয়াই ডিএক্স। এখন আমি প্রথমে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে নিই। তাহলে ডিএক্স ডি থিটা, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এ কনস্ট্যান্ট সামনে, আর কস থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন থিটা। এটা কিন্তু থিটার রেসপেক্টে করছি, আবার ডি থিটা ডিএক্স বসাতে যেও না, কারণ থিটার রেসপেক্টে করেছি, তাই থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হয়ে গেছে। এখানেও থিটার রেসপেক্টে করব, ডিওয়াই ডি থিটা। তাহলে এ কনস্ট্যান্ট সামনে, সাইন থিটার ডেরিভেটিভ কত বাবা? কস থিটা। এ কনস্ট্যান্ট সামনে, সাইন থিটার ডেরিভেটিভ হচ্ছে কস থিটা। বলে এই অবধি বুঝেছো? তার মানে এটা কি পেলাম বাবা? মাইনাস এ সাইন থিটা পেলাম। এবার চেন রুলটা কিভাবে হয় সেটা দেখো। ধরো আমার ডিওয়াই ডিএক্স আছে, আমি ডিওয়াই ডিএক্স বার করবো। ডিওয়াই ডিএক্স আছে, ডিওয়াই ডিএক্স বার করা মানে তুমি দুটো ভাবে বার করতে পারো। আমি যেহেতু থিটা আর থিটা দিয়ে আছে, তাহলে আমি চেন রুল বলছে ডিওয়াই ডি থিটা লেখা যায় ইন্টু ডি থিটা ডিএক্স লেখা যায়। তাহলে এখন এরকম ভাবে লেখা যায়, তার মানে চেন রুলটা এরকম। ধরো তোমাকে বলা হয়েছে বাবা ডিওয়াই ডিএক্স, এটা সমান তুমি এরকম লিখতে পারো ডিওয়াই ডি থিটা, ডি থিটা ডিপি, ডিপি ডি ভি, ডিভি ডি এক্স, এরকম ভাবে চলতেই থাকে। তুমি দেখো, মনে মনে ভাববে ডি ডি থিটা ডি থিটা কেটে গেল, ডিপি ডিপি কেটে গেল, ডিভি ডিভি কেটে গেল, তাহলে আলটিমেটলি ডিওয়াই ডিএক্স থাকে, এরকম ভাবে বাড়িয়ে নেওয়া যায়। বুঝাতে পেরেছি নাকি না? তাহলে এটা হচ্ছে চেন রুল। তাহলে এইটা যদি চেন রুল করলে তুমি এইভাবে করতে পারো। তাহলে ডিওয়াই ডি থিটা মানে, ডিওয়াই ডি থিটা মানে এ কস থিটা, ডি ডি থিটা ডিএক্স মানে, ডি থিটা ডিএক্স মানে উল্টে উল্টে যাচ্ছে, এখানে ডিএক্স ডি থিটা, ডি থিটা ডিএক্স মানে উল্টে ভ্যালু বসাবে, মাইনাস সাইন থিটা। তাহলে এ ক্যান্সেল আউট করলে মাইনাস কস বাই সাইন মানে কট। এবার আরো সহজে বলবো আমি তোমায়, এটা না করে, তাহলে মাইনাস কট থিটা আমি অ্যান্সার পেয়েছি। এটা না করে তুমি আরো একটা ভাবে করতে পারো। ডিওয়াই ডিএক্স থাকলো তো, তুমি অত ভাববে না, উপরে ডিওয়াই আছে মানে এটা, মনে রাখবে উপরে ডিআই আছে মানে এ কস থিটা। পরীক্ষা হলে এইভাবে করবে, কিন্তু এইভাবে করা যায় না, যেহেতু আমরা শর্ট প্রশ্ন, তাই এইভাবে করতে পারি। উপরে ডিওয়াই আছে মানে ডিওয়াই বসিয়ে দেবে, নিচে ডিএক্স আছে মানে এটা বসিয়ে দাও। অত আমার চেন রুলও অ্যাপ্লাই করার দরকার নেই। তাহলে এ কেটে গেল, মাইনাস কট, ডাইরেক্ট অ্যান্সার করবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না, আরেকবার বলো। হ্যাঁ বসাতে পারি, কারণ ওটাই তো চেন রুল, ওটাই হচ্ছে চেন রুল, ভ্যালু বসাতে পারি। ঠিক আছে, এবার আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 13টা পরীক্ষায় মানে আসে। কোয়েশ্চেন নাম্বার 13 আগে বোঝো, এখানে হচ্ছে তোমার মড দিয়ে অঙ্কটা দেওয়া আছে। তাহলে এই কোয়েশ্চেনটা কি রকম কি বলছে একটুখানি বলি, দেখো, মন দিয়ে বুঝবে। তো এখানে কোয়েশ্চেনটা হচ্ছে তোমার যেটা দেওয়া আছে, আমার দেখো ভালো করে বোঝো, আমার এখানে কি দেওয়া আছে, আমার হচ্ছে এখানে তোমার মড দিয়ে একটা ডেরিভেটিভ করে দেওয়া, মানে দিয়েছে ডিডিএক্স অফ মড। আর এটা নর্মাল ভাবে দেখো, নর্মাল ভাবে যদি করা গেলেও সমস্ত অঙ্কে করা যায় না, তোমাকে মডটা অ্যাপ্লাই করতে হবে। এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস ফাইভ আছে মডের মধ্যে। ঠিক আছে, তাহলে মডের মধ্যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফাইভ। এবার এখন এখন ভালো করে মন দিয়ে বোঝো, মডের মধ্যে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফাইভ। এবার আমাকে থ্রি একটা পয়েন্ট দিয়েছে, কারণ এখানে পয়েন্টেই তোমাকে দেবে। তাহলে থ্রি পয়েন্টটা দিয়েছে, তাহলে থ্রি পয়েন্টটার রেসপেক্টে এটা কিন্তু একটু চেঞ্জ হতে থাকবে। এরকম দেখো, আমি ভালো করে বলি তোমায়, কারণ এই মড দিয়ে পুরো বই জুড়ে মনে হয় একটা অঙ্ক আছে কি দুটো অঙ্ক আছে, আমার মনে পড়ছে না।
একটাই আছে, এমসিকিউতে একটা আছে আর পরে মনে হয় একটা, দুটো অঙ্ক আছে, যে কারণে মড দিয়ে অঙ্কগুলো পরীক্ষা আসলে ছেলেমেয়েরা বেশি পাচ্ছে না, কারণ হচ্ছে এই মড দিয়ে বেশি অঙ্ক দেওয়া নেই। আমি একটুখানি বলি তোমাকে, এখানটায় এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে যে মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস ফাইভ, সরি, এটা দেওয়া আছে। ভালো করে মন দিয়ে বোঝো, ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। দেখো, শুধু যদি এইটা দিয়ে তোমাকে বলতাম যে এফ এফ ড্যাশ এক্স বার করো, তখন কেসটা অন্য হতো। যদি আমি শুধু এটা দিয়ে বলতাম বাবা এটাকে ডেরিভেটিভ করো, তো তখন কেসটা অন্য হতো। কিন্তু ওরা কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে একে ডেরিভেটিভ তো করবে, কিন্তু একটা পয়েন্টে করবে, যেটা হচ্ছে এ পয়েন্টে, সরি, এ পয়েন্ট না, ওরা 3 পয়েন্ট বলেছে, যে 3 পয়েন্টে বার করো, ডেরিভেটিভ তো হবে, এবং সাথে হচ্ছে 3 x = 3 পয়েন্টটাতে তুমি ডেরিভেটিভ করো। তাহলে এখন আমাদের শুধু মড দিলে আলাদা কেস, কিন্তু এটা এটা বলেছে। এবার তোমাকে একটা সুন্দর ট্রিক শিখিয়ে দিচ্ছি, তাহলে শর্ট শর্ট ট্রিকের মাধ্যমে করবে। তুমি মনে মনে ভালো করে বুঝবে, মনে মনে এই থ্রিটা তুমি এখানে মনে মনে পুট করবে। তাহলে এই ফার্স্ট মডের মধ্যে যদি 3 পুট করো, 3 - 1 করলে কি হচ্ছে, 2 আসছে। তাহলে 2টা একটা পজিটিভ টার্ম নাকি না পজিটিভ টার্ম নয়, পজিটিভ টার্ম। তাহলে পজিটিভ টার্ম যদি হয় এটা x - 1ই হবে। এবার দেখো এই থ্রিটা আবার এই মডের মধ্যে পুট করো, পুট করলে কি আসছে, পজিটিভ টার্ম নাকি নেগেটিভ টার্ম? নেগেটিভ টার্ম আসা মানে তুমি এখানটায় এই ভ্যালুটাকে অবশ্যই বলবে -x - কারণ ও মাইনাস দেবে। ক্লিয়ার? নাকি না বুঝলে না? তাহলে এখন কি দাঁড়ালো, x - 1 -x + 5, তাহলে এক্স এক্স ক্যান্সেল আউট করো, তাহলে 4 পেলে। তাহলে এফ এক্স ইকুয়াল টু 4 পেয়েছো, কোন পয়েন্টে পেয়েছো, x = 3 পয়েন্টে পেয়েছো। এবার তুমি এফ ড্যাশ এক্স বার করো, এফ ড্যাশ এক্স মানে ডেরিভেটিভ, তাহলে 4-এর ডেরিভেটিভ 0, 0 ইজ তোমার অ্যান্সার। এইভাবে করবে, ঠিক আছে? থার্টিন গেল, এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 14-এ যাই। 14 কি বলছে, বলছে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি। তাহলে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি আছে, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি। এখন ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা জানি, যে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 + x² হয়। তাহলে ইউ বাই ভি আছে, তাহলে এই ইউ বাই ভিটাকে তুমি মনে মনে কি ধরবে বাবা, এক্স ধরে নাও। তাহলে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 + x², মানে u²/v²। এবার এই ইউ বাই ভি কে ডেরিভেটিভ করবো, ইউ বাই ভি এর ডেরিভেটিভের ফর্মুলা নিচে v², ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ। তাহলে এখন v² যদি এলসিএম হয়, এখন v² যদি এলসিএম হয়, v² উপরে যাবে, আর নিচে হচ্ছে u² + v², আর এটা হবে হচ্ছে কত বাবা, ইউ ডিভি ডিএক্স, সরি, ভি ডিউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, আর নিচে হবে ভি স্কোয়ার কেটে দাও, তুমি আলটিমেট পেলে ভি ডি ইউ ডিএক্স ইউ ডিভি ডিএক্স, আর নিচে আছে u²+, দ্যাট ইজ তোমার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15 বলবো না,
কারণ কোয়েশ্চেন নাম্বার 15 ডাইরেক্ট ফর্মুলা দিয়েছে, ওরকম প্রশ্ন পরীক্ষায় আসবেও না। ডিডিএক্স অফ কড ইনভার্স এক্স মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। চলে এসো, তারপরে আসি কোয়েশ্চেন নাম্বার 16-এ আসবো। কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখা যাক। 16 বলছে 2 tan ইনভার্স এক্স বাই এ এর অন্তর্কলজ বা ডেরিভেটিভ কে বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কে এর ভ্যালু কত? তার মানে ওরা বলতে চেয়েছে যে ডিডিএক্স অফ 2 tan ইনভার্স এক্স বাই এ এটার ডেরিভেটিভ হবে কে এ বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। ডেরিভেটিভ এটা। এবার তোমার প্রশ্ন করা হয়েছে যে কে এর ভ্যালু কত, ডেরিভেটিভ করবো। তাহলে এক্স বাই এ বাবা কনস্ট্যান্ট, এই মানে এক্স নয়, তাহলে এটাকে এক্স ভাবো। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 2 কনস্ট্যান্ট বাইরে, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার মানে এক্স বাই এ তার হোল স্কোয়ার। এবার দেখো বাবা এক্স বাই এটা যদি এক্স নয়, তাহলে এক্স বাই এটাকে ডেরিভেটিভ করবো। তাহলে এক্স বাই একে ডেরিভেটিভ করলে 1/a কনস্ট্যান্ট বাইরে, এক্স এর ডেরিভেটিভ 1, দ্যাট ইকুয়াল টু কে এ ডিভাইডেড বাই এক্স প্লাস স্কোয়ার। তাহলে এখন এ স্কোয়ার যদি এলসিএম করো, তাহলে এ স্কোয়ার উপরে চলে গেল, আর নিচে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হবে ইন্টু 1/a হলো, দ্যাট ইকুয়াল টু কে এ বাই এক্স স্কোয়ার প্লাস। তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে দাও, এ এ কেটে দাও, এখান থেকে একটাই একটাই কেটে দাও। তাহলে দেয়ার ফোর কে ইকুয়াল টু কত পাচ্ছ? কে ইকুয়াল টু, বলো ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 17-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, লগ কড ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, তার মানে ডিডিএক্স অফ লগ কড ইনভার্স ই, এটার ডেরিভেটিভ কি বলেছে? এটার ডেরিভেটিভ বলেছে মাইনাস 1/কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আছে। এখন কে এর ভ্যালু তোমায় জানতে চাইছে, তাহলে এখানে ডেরিভেটিভ করবো এপাশে লেফট হ্যান্ড সাইডে। ডেরিভেটিভ করলে মাথায় রাখবো কড ইনভার্স এক্সটা এক্স নয়, তাকে এটা এক্স ভাববো। লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1/কড ইনভার্স এক্স, তাহলে 1/কড ইনভার্স এক্স, তাহলে 1/কড ইনভার্স এক্স যদি হয়, তাহলে এবার কড ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি পাবো? 1/1 প্লাস এক্স স্কোয়ার, একটা মাইনাস আসবে, মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইকুয়াল টু মাইনাস 1/কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে আলটিমেট তুমি এই মাইনাসও ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কে এর ভ্যালু কত আসবে? কে এর ভ্যালু কট ইনভার্স এক্স আসবে। বলো বুঝেছো? নেক্সট নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 18-এ আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে বাবা? ডিডিএক্স অফ সেক ট্যান ইনভার্স এক্স, ডিডিএক্স অফ সেক ট্যান ইনভার্স এক্স, এটা আছে। তাহলে ট্যান ইনভার্স এক্স কে মনে মনে এক্স ভাবছি, তাহলে সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক ট্যান ইনভার্স এক্স আবার ট্যান ইনভার্স এক্স হবে। এবার ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি বাবা? 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এটা এক্স নয় তাহলে ওকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে সেক এক্স ট্যান এক্স। এবার এখানে দেখো বাবা, ট্যান ইনভার্স করলে ট্যান ইনভার্স উঠে যায়, অনলি এক্স হয়, তাহলে আলটিমেট x/1 প্লাস এক্স স্কোয়ার আর হবে সেক ট্যান ইনভার্স। বুঝেছো? কিন্তু অপশানটা ওটা দেওয়া নেই, দেখো ভালো করে, অপশানটা দেওয়া নেই, একটু ক্যালকুলেশন করতে হবে। অপশানটা যেহেতু ওটা নেই, তাহলে তোমাকে এখান থেকে একটু ক্যালকুলেশন, x/1 প্লাস এক্স স্কোয়ার,
তাহলে ইনভার্সটা সরাতে হবে বাবা। তাহলে ইনভার্সটা সরালে কি হবে, ট্যানটাকে সেকে নিয়ে যাও, তাহলে তুমি একটা ট্রায়াঙ্গেল প্রপার্টি অ্যাপ্লাই করে দাও। তাহলে ট্যাঙ্গেল, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব এক্স, এটা ভূমি ওয়ান, আর এটা কি হয়ে যাবে বাবা, রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে এখন সেক যদি নাও, তাহলে সেক ইনভার্স মানে আমরা জানি কি, যে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে। তাহলে সেক ইনভার্স এক্স তুলে দাও, তাহলে এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তার সাথে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটার সাথে এটা যখন ক্যান্সেল আউট হবে, এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। কোন লাইনটা এইটা? তুমি ইনভার্স করনি? হ্যাঁ, মানে আমার ট্যান ইনভার্স ছিল, আমি সেক ইনভার্সে নিয়ে গেছি না। ট্যান ইনভার্স এক্স ছিল, আমি সেক ইনভার্সে নিয়ে গেলে সেক ইনভার্স সেক উঠে যাবে, তাহলে শুধু এটা হবে। এটা আমি বলেছিলাম না, শর্ট শর্ট ট্রিক দিয়ে করব, মানে ইনভার্স প্রপার্টি, এই ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করব। হুম, ট্রায়াঙ্গেল ল দিয়ে এটা করব। ট্রায়াঙ্গেল ল ছাড়া করা যায়, বড় কোশ্চেন হলে ট্রায়াঙ্গেল ল ছাড়াই করতাম আমরা, কিন্তু এখন শর্ট প্রশ্ন করে ট্রায়াঙ্গেল ল দিয়েই করব। তাহলে এই পর্যন্ত হয়েছে তো, চলে এসো তারপরে 19, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি বলছে, ডিডিএক্স অফ 2 sec inverse 2x minus 3 sin inverse x প্লাস cos inverse x স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা ডেরিভেটিভ করব। এটা ডেরিভেটিভ করলে দেখো বাবা, টু কনস্ট্যান্ট সামনে আসবে। সেক ইনভার্স, এইটাকে এক্স ভাবছি মনে মনে, তাহলে সেক ইনভার্স এটা যদি এক্স হয়, তাহলে সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, ডেরিভেটিভ আমরা, দেখো আমি ইনভার্সটা সবে লিখেছি, হয়তো ভুলে যেতে পারো। সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা এখানে লিখেছিলাম। সেক ইনভার্স হলে প্লাস হয় না, কোসেক হলে প্লাস হয়, এই মাইনাস হয়। সেক ইনভার্স হলে প্লাস হয়, কোসেক হলে মাইনাস হয়। সেক ইনভার্স, তাহলে সেক ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে কত বাবা, 1/x মানে 2x, এক্স মানে 2x, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 2x তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 4x স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পেলাম। এবার যেহেতু এটা 2x টা এক্স নয়, তাহলে 2x কে ডেরিভেটিভ করবো, 2x এর ডেরিভেটিভ 2 কনস্ট্যান্ট, আর x এর ডেরিভেটিভ 1, মাইনাস 3 সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হবে, না বুঝলে না? ফর্মুলা প্লাস cos ইনভার্স এক্স স্কোয়ার, এবার এক্স স্কোয়ারকে মনে মনে এক্স ভাবো, cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে x⁴, আবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত বাবা, 2x। এবার এটাকে সাজিয়ে গুছিয়ে লিখবো, এই টু কেটে দাও, 2/x√4x² -1 মাইনাস 3/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x/√1 মাইনাস x⁴, দ্যাট ইজ তোমার অ্যান্সার। ক্লিয়ার? এবার চলে এসো 20 নম্বর কোয়েশ্চেন। 20তে কি আছে, ডিডিএক্স অফ 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x আছে। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে, 2
কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স একটা মাইনাস আছে, টু কনস্ট্যান্ট সামনে, কোসেক ইনভার্সে মাইনাস আছে, মাইনাসটা সামনে দিয়েছি, এক্স, 1/x, এক্স বলতে 3x, আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে 3x তার হোল স্কোয়ার করলে 9x স্কোয়ার মাইনাস ওয়ান, প্লাস থ্রি কনস্ট্যান্ট সামনে, 2x কে আবার মনে মনে x ভাবো, তাহলে কোসেক এক্স, কোসেক এক্স এর ডেরিভেটিভ কি, মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস কোসেক 2x কট 2x, আর 2x এর ডেরিভেটিভ কত পাবো, 2 হবে, 2x এর ডেরিভেটিভ 2, that equal to minus 2/3x root over 9x square minus 1 plus a minus a minus 3 to just 6 cosec 2x cot 2x। কিন্তু বাবা দেখো, আমি তো এটা করেই ফেলেছি, আচ্ছা cosec 2 cot 2x হবে, আমার এটা ডেরিভেটিভ কমপ্লিট, কিন্তু অপশন দেখো অন্য কথা বলেছে, ওরা বলছে এটা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, জিরো, না এক্স এর অপেক্ষক। মাথায় রাখবে এটা পূর্ণ সংখ্যা তো নয়, কারণ এক্স ওয়ালা টার্ম আছে, কোনোদিনও সেটা সংখ্যা নয়, তাহলে সংখ্যা তো হবেই না, আর জিরো তো আসছেই না, তাহলে এটা কি হবে, ফাংশন অফ এক্স, যেহেতু এক্স এর একটা এক্সপ্রেশন এসছে, এটাকে বলতে পারি ফাংশন অফ এক্স, মানে অপশন ডি ইজ কারেক্ট। এবার চলে এসো 21-এ যাই। 21 কি কথাবার্তা বলেছে একটু দেখা যাক, এখানেও ডেরিভেটিভই করতে বলেছে, কিভাবে বলেছে যে ddx অফ cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাকে ডেরিভেটিভ তো করাই যায়, কিন্তু আমি ডেরিভেটিভ না করে একটু অন্য কথা বলি। অন্য কথা কেন বলছি দেখো, cos ইনভার্স এক্স, আর এটা মানেই আমরা জানি সাইন ইনভার্স এক্স, না মনে পড়ছে না, এটা কিন্তু ফর্মুলা, সাইন ইনভার্স এক্স কে তুমি চেঞ্জ করলে cos ইনভার্স এক্স এইটাই আসে, তুমি যদি ভুলে যাও তাহলে তুমি ট্রায়াঙ্গেল প্রপার্টি অ্যাপ্লাই করতে পারো। তাহলে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স আর cos ইনভার্স এক্স এর যোগফলের ফর্মুলা শিখিয়েছিলাম π/2, তাহলে ডিডিএক্স অফ π/2, π/2 যেহেতু একটা কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ করলে কত আসবে বাবা, 0 আসবে। ক্লিয়ার? এবার চলে আসবো তার পরের কোয়েশ্চেন 22। 22 কি বলছে, ডিডিএক্স অফ 1/px প্লাস কিউ, এটাকে ডেরিভেটিভ করা। তাহলে দেখো এটা ডেরিভেটিভ, এটা আবার ইউভি অ্যাপ্লাই করতে যেও না, ইউভি করা যাবে যদিও, কিন্তু ইউভি ইউ বাই ভি করলে আমি কি বলেছিলাম বাবা, ইউ এবং ভি দুটোই এক্স এর ফাংশন হতে হবে, এটা কিন্তু তা নয়। এটাকে আরো সহজে আমি বলছি, ভাবো আমি এটাকে লিখতে পারি পি এক্স প্লাস কিউ, তার মাথায় ওয়ান আছে মানে উপরে তুললে -1 হবে, না বুঝলে না? এবার এখন এইটাকে মনে মনে এক্স ভাবো, তাহলে এক্স টু দি পাওয়ার -1 এর ডেরিভেটিভ কত, আমি বলেছিলাম একটা মাইনাস সামনে আসবে, একটা মাইনাস, বা তুমি এইটা না করে আরেকটা প্রসেস বলি দাও, এটা করলে আরো লেন্দি হবে, আরেকটা প্রসেস বলি আরো সহজে হবে, এইটাকে মনে মনে তুমি এক্স ভাবো, তাহলে 1/x এর ডেরিভেটিভ কত পাবা, -1/x স্কোয়ার বলেছিলাম না, এক্ষুনি বলেছিলাম না, নাকি না মনে নেই, সূত্র আছে, 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার লিখে দিলাম, এবার যেটাকে এক্স ভেবেছো সেটা তো এক্স নয়, তাকে ডেরিভেটিভ করব, তাহলে পি এক্স এর ডেরিভেটিভ পি, আর কিউ এর ডেরিভেটিভ 0, তাহলে এখন -p/px প্লাস কিউ তার হোল স্কোয়ার, একদম সহজে হয়ে গেছে। ক্লিয়ার? তারপরে 23 কঠিন নয়, ডিডিএক্স অফ বলেছে e⁻²x, তার মাথায় 4 আছে, তাহলে বোঝার উপর বোঝাই, মানে আমরা জানি ছোটবেলা থেকে এটা মাল্টিপ্লাই হয়, e⁻8x হলো। এবার 8xটা তো x নয় বাবা, তাহলে 8xটাকে x হিসাবে ধরে নাও, ধরে নিলে e⁻8x মানে e⁻8x, তারপর আবার 8x এর ডেরিভেটিভ কত হবে, 8 হবে, তাহলে ফাইনালি কত পেয়েছো, 8e⁻8x। ক্লিয়ার? 24-এ আসি,
ডিডিএক্স অফ 10^10x আছে, তাহলে এই 10x-টাকে x ভাবো, 10^x এর ডেরিভেটিভ 10^x log 10, এবার 10x কে আবার ডেরিভেটিভ করলে কত আসবে, 10 আসবে। তাহলে আলটিমেটলি 10^, এখানে আর এটা যদি মাল্টিপ্লাই করো তাহলে গুণের সময় মাথায় মাথায় যোগ হয়, তাহলে 10x প্লাস 1 আর log 10 হবে। ক্লিয়ার? তারপরেরটায় আসি, 25। 25 কি আছে বাবা, ডিডিএক্স অফ 2^2x স্কোয়ার প্লাস 5x। এই 2x² প্লাস 5x-টাকে মনে মনে x ভাবো, 2^x এর ডেরিভেটিভ করলে 2^x-ই হয় বাবা, আর সাথে একটা log e মানে log 2। আর যেটাকে x হিসেবে ট্রিট করেছিল সেটা x নয়, তাকে আরেকবার ডেরিভেটিভ করে নাও। 2 কনস্ট্যান্ট বাইরে x² ডেরিভেটিভ 2x, 5 কনস্ট্যান্ট বাইরে x এর ডেরিভেটিভ 1। ফাইনালি তুমি কি পাচ্ছ, 4x প্লাস 5 log 2, এবং তার সাথে আছে 2^2x² প্লাস 5x। বলো ক্লিয়ার? 26-এ আসি। 26 কি বলছে বাবা, ডিডিএক্স অফ log x² প্লাস a²। তাহলে এটাকে যদি আমি এখন ডেরিভেটিভ করতে চাই, তাহলে x² প্লাস a² কে মনে মনে কি ভাববো, x ভাববো। তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, মানে 1/x² প্লাস a²। আর যেহেতু এটা x নয়, একে আরেকবার ডেরিভেটিভ করবো, তাহলে x² এর ডেরিভেটিভ 2x, আর a² যেহেতু কনস্ট্যান্ট, তাহলে x² এর ডেরিভেটিভ হচ্ছে 0, a² ডেরিভেটিভ 0। তাহলে 2x/x² প্লাস a²। বলো ক্লিয়ার? 26 গেল। 27-এ আসি। 27 কি বলছে, দেখো বাবা, 27 বলছে ডিডিএক্স অফ লগ আবারও log x, এটা আছে। তাহলে এখন ভালো করে মন দিয়ে বুঝবে, আমি এই পুরোটাকে x ভাবছি, এই পুরোটাই x, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, log x। এবার যেহেতু এটা x নয়, তাহলে একে ডেরিভেটিভ করব, তাহলে একে যখন ডেরিভেটিভ করতে যাব তখন আবার এইটাকে x ভাবতে হবে, log x এর ডেরিভেটিভ 1/log x। আবার log x টা তো x নয়, তাহলে ওকে আর একবার ডেরিভেটিভ করলে 1/x। কি বোঝাতে আমি পারলাম না খুব একটা ভালো, নাকি না বলো তো? বেশ, তাহলে দ্যাট ইজ তোমার অ্যান্সার। চলে এসো তারপরে কোয়েশ্চেন নাম্বার 28। 28 কি বলছে, ডিডিএক্স অফ 10^log cos x। তাহলে এখন ভালো করে বুঝবে, এই log cos x টাকে মনে মনে x ভাবো, তাহলে 10^x এর ডেরিভেটিভ 10^x log 10 হবে, 10^x log 10। এবার যেহেতু log cos x টা x নয়, তাহলে একে আরেকবার ডেরিভেটিভ করব। log cos x কে ডেরিভেটিভ করার জন্য cos x টাকে x ভাববো, তাহলে log x, তাহলে 1/cos x। আবার cos x কে ডেরিভেটিভ কত পাবো, মাইনাস সাইন এক্স। আলটিমেটলি কত, মাইনাস সাইন বাই কস মানে tan x, 10^log cos x, আর একটা হবে log 10। ক্লিয়ার?
নেক্সট, হ্যাঁ লিখে নাও। টোয়েন্টি নাইন। টোয়েন্টি নাইন কি আছে বাবা, দেখো তো। ডিডিএক্স অফ সাইন কস এক্স স্কোয়ার, এটা আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ জানি, কিন্তু এখানে এরকম আছে, তাহলে এই পুরোটাকে এক্স ভাবো। তাহলে এটা যদি এক্স ভাবো, সাইন এক্স এর ডেরিভেটিভ কত বাবা? কস এক্স, মানে কস কস এক্স স্কোয়ার। এবার যখন এই কস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ করবে, তাহলে এই এক্স স্কোয়ারটা কি হবে? এই এক্স স্কোয়ারটাকে এক্স ভাববে। তাহলে কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স স্কোয়ার। এবার তুমি এক্স স্কোয়ার ডেরিভেটিভ করবে, কত আসবে? 2x। তাহলে -2x সাইন এক্স স্কোয়ার কস কস এক্স। ক্লিয়ার? না, চলে এসো 30 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 13 দেখো, ডিডিএক্স অফ সাইন এক্স ডিগ্রি। মাথায় রাখবে যে তুমি ইন্টিগ্রেশন করো, ডেরিভেটিভ করো, যাই করো, ও কোনোদিনও ডিগ্রিকে ক্যালকুলেট করতে পারে না। মানে ডিগ্রিকে কখনোই ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারে না, তাহলে ডিগ্রি রাখা যাবে না, রেডিয়ান তোমাকে করতে হবে। এবার সেই ছোটবেলার প্রসেস ভাবো, যে 1 ডিগ্রি সমান কত? π/180। তাহলে এখন এক্স ডিগ্রি মানে কত? πx/180, মনে পড়ছে? তাই, হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। তাহলে ডিডিএক্স অফ সাইন πx/180। তাহলে πx/180 এক্স নয়, ওকে এক্স হিসেবে ট্রিট করো, তাহলে এটা এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, তাহলে কস πx/180। এবার πx/180 কে ডেরিভেটিভ করলে π/180 কনস্ট্যান্ট, বাইরে এক্স এর ডেরিভেটিভ কত? 1। তাহলে π/180 হলো, আর কস এইটা মানেই আবার এক্স ডিগ্রি, তাহলে কস এক্স ডিগ্রি। দ্যাট ইজ তোমার অ্যান্সার। না বুঝলে না? ইস,